মমতার দয়া নয়, দুটো সিট এমনি বুঝে নেবেন অধীর চৌধুরী। ইতিমধ্যে আমরা জানি ইন্ডিয়া জোটের কথা। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর তার আগে একদিকে বিজেপি আর অন্যদিকে অবিজেপি দলগুলো এক ছাতার তলায় এসেছে। আর তারপর থেকেই সিট ভাগ নিয়ে কিন্তু নানা আলোচনা চলেছে, যদিও এখনো অবধি শেষ পরামর্শ হয়নি। কে কোন সিটে লড়বে তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর ঠিক তার মাঝখানেই মমতা ব্যানার্জির আসল সত্যিটা নিয়ে কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন মমতা ব্যানার্জির আসল সত্যিটা সকলেই বুঝতে পেরেছেন। প্রথম থেকেই উনি বলে আসছেন যে বাংলায় দুটো সিট দেবেন, আর ওই দুটো সিটে যেখানে আমাদের আগেই জিতেছি, যেখানে কংগ্রেসের এমপি আছে, সেখানে কি সিট দেবে, আর সেখানে মমতা ব্যানার্জি আর বিজেপিকে হারিয়ে তো কি দয়া করবে আমাদের? ওনার দয়ার ওপরে কে ভরসা করেন? বাঁচার জন্য মমতার কংগ্রেসকে প্রয়োজন হয়। জোট নিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। জোটের আসন সমঝোতা নিয়ে বিবাদ তুঙ্গে, যার নির্যাস লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে ফের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় জোট চান না। একই সঙ্গে ভোটে একলা লড়াইয়েরও বার্তা দিলেন অধীর। নির্বাচনে লড়াই করার সহযোগিতার যে কংগ্রেসের দরকার নেই, সেটাও তিনি স্পষ্ট করে দিলেন। তিনি বলেন মমতা ব্যানার্জির আসল সত্যিটা সকলেই বুঝতে পেরেছেন। প্রথম থেকেই উনি বলে আসছেন যে বাংলায় দুটো সিট দেবেন, যেখানে কংগ্রেসের এমপি আছে সেখানে কি সিট দেবেন। বাঁচার জন্য মমতার কংগ্রেসকে প্রয়োজন হয়, ওনার দয়া আমাদের চাই না। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো আপনাদের। ममता बनर्जी की जब असली मकसद सबको पता चला, पहले से ये कह रहे हैं कि बंगाल में हम 2 सीट देंगे, और वो 2 सीटें जहां हमारे जीत पहले भी हो चुके हैं, और 2 सीटें जहां कांग्रेस एमपी है, तो हमें क्या नया चीज देते हैं। और ये 2 सीटें हम जीते थे ममता बनर्जी को और बीजेपी को हराकर, तो क्या दया करेंगे हमें? क्या दया करेगी ममता बनर्जी? उनकी दया को कौन भरोसा करती है? अगर बचने के लिए उनको कांग्रेस की जरूरत होती है, ममता को बचने के लिए कांग्रेस की जरूरत ममता की है। कांग्रेस अपने दम पर ये 2 सीट पे लड़ेंगे, इससे ज्यादा सीट पे लड़ने का हमारी ताकत है, हिम्मत है, हमारे साधन है, हम लड़के दिखाएंगे। ममता की दया से ये दोनों सीट हमें रखने की कोई जरूरत नहीं है। उनकी दया आशीर्वाद में नहीं, हम नहीं मांगते हैं। क्या 2 सीट देगी वो? 2 सीट तो हमारे ही है। वो क्या नई तरीके से क्या देगी? वो गठबंधन की राजनीति वो नहीं करेगी, क्योंकि गठबंधन की ज्यादा राजनीति करेगी तो मोदी जी की गुस्सा आ जाएगी, और मोदी जी को जिसमें गुस्सा आते हैं ममता जी वो कम नहीं करती है। 24 লোকসভা নির্বাচনে মোদী বাহিনীকে গদিচ্যুত করতে তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। সম্প্রতি দিল্লিতে জোটের বৈঠকের পর আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইন্ডিয়ায় আসন সমঝোতা নিয়ে বাংলা সহ বিভিন্ন রাজ্যে জোট তৈরি হয়েছে। বাংলায় কংগ্রেসকে তৃণমূল আসন ছাড়বে কিনা এই নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই বুধবার সূত্র মারফত জানা গিয়েছে যে বাংলায় কংগ্রেসকে 2টি আসন ছাড়তে পারে তৃণমূল। বৃহস্পতিবার এই প্রসঙ্গে প্রশ্ন করলে অধীর রঞ্জন চৌধুরী সরাসরি বলেন, জানি না কে ওনার কাছে ভিক্ষে চেয়েছেন, জানি না, আমার কারো কাছে ভিক্ষে চাই না। মমতা নিজেই বলেছেন যে জোট চাই, বলেছেন তিনি জোট চান। আমরা মমতার দয়া চাই না, আমরা একাই ভোটে লড়তে পারি। অধীর চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। उनसे कौन भीख मांगने गया पता नहीं, हम लोग तो भीख मांगने नहीं गए। ये ममता बनर्जी खुद कह रहे हैं कि हम गठबंधन करके चुनाव लड़ेंगे।
ये दोनों सीट हमारे पास है, उनकी दया की कोई जरूरत नहीं है हमें। आप अपने दम पर लड़ सकते, चल सकते, कुछ भी कर सकते। ये और नहीं चाहते कि गठबंधन हो, इसमें वार्ता सीधा है कि वो नहीं चाहते गठबंधन हो। अगर गठबंधन नहीं होते हैं तो सबसे ज़्यादा खुशी कौन होगी आज हिंदुस्तान में? अगर गठबंधन ना हो सबसे ज़्यादा खुशी होगी हमारे मोदी साहब में। तो ममता जी आज जो कर रहे हैं वो मोदी जी की सेवा में लगे हुए हैं। সম্প্রতি উত্তর 24 পরগনায় কর্মী সভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সারা দেশে থাকবে ইন্ডিয়া, বাংলায় তৃণমূল লড়াই করবে, তৃণমূলে বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা দেশকে পথ দেখাতে পারে, অন্য কোনো দল নয়। মমতার এহেন মন্তব্য ঘিরে রাজনীতির ময়দানে জল্পনা শুরু হয়েছে যে লোকসভার লড়াইয়ে বাংলায় একাই লড়তে চায় তৃণমূল। আসন সমঝোতার প্রশ্নে মমতা আগেই জানিয়েছেন রাজ্যে যে দল শক্তিশালী তারাই জোটে মুখ্য ভূমিকা পালন করুক। রাজনৈতিক মহলের একাংশের মতে সেই বার্তাই ফের দিতে চেয়েছেন মমতা, অর্থাৎ জোট হলেও তার নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে বাংলার শাসক দল। অতীতে মোদী বাহিনীকে হঠাতে মমতাকে সামনে রেখে এগোনোর বার্তা দিয়েছিল তৃণমূল। এমনকি 2021 সালে বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের সাফল্যের পর মমতাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরেছিল জোড়াফুল শিবির। আবার বিজেপিকে হারাতে যে তৃণমূলই পারবে সেই বার্তাও বারবার দিয়েছে মমতার দল। কংগ্রেসকে নিশানা করে অতীতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস। তাই মমতার মন্তব্য কংগ্রেসকে খানিকটা চাপে রাখার কৌশলও বলে মনে করছেন অনেকে। মমতা ব্যানার্জির আসল সত্যিটা সকলেই বুঝতে পেরেছেন। প্রথম থেকেই উনি বলে আসছেন যে বাংলায় দুটো সিট দেবেন, আর ওই দুটো সিটে যেখানে আমাদের আগেই জিতেছি, যেখানে কংগ্রেসের এমপি আছে সেখানে কি সিট দেবে, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপিকে হারিয়ে তো কি দয়া করবে আমাদের? ওনার দয়ার উপর কে ভরসা করেন? বাঁচার জন্য মমতার কংগ্রেসকে প্রয়োজন হয়। জোট নিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। জোটের আসন সমঝোতা নিয়ে বিবাদ তুঙ্গে, যার নির্যাস লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে ফের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।